সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আরও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটা যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এসে থাকে তাহলে কিন্তু এবার আপনার চ্যানেলে ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে, এমনকি আপনার চ্যানেলটি কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই আপডেটটিকে প্রপারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে, এটার মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে দেখুন একটা নতুন আপডেট কিন্তু এখানে কিন্তু শো করছে। দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে গেট আইডিয়াস ফর ইওর নেক্সট ভিডিও, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওগুলি দর্শকরা দেখবে। তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু আইডিয়া কিন্তু দেওয়া হচ্ছে। ইউটিউব নিজে থেকে কিন্তু আইডিয়া দিচ্ছে যে আমাকে এই চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করলে আমার চ্যানেলের দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখবে। তো এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো দেখুন এই যে আপডেটটা এসেছে, এই আপডেটটির ওপর আমি এখান থেকে প্রেস করছি। তো আপডেটটির ওপর প্রেস করার পর কিন্তু দেখুন এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে বলা হচ্ছে বি ইন্সপায়ার্ড বাই ইওর অডিয়েন্স, অর্থাৎ দর্শকরা কোন ধরনের ভিডিওগুলিকে দেখতে পছন্দ করছে সেই বিষয়টাকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। আমার এই চ্যানেলটির মধ্যে যে সমস্ত দর্শক রয়েছে সেই সমস্ত দর্শকরা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিওগুলি তারা চাইছে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং 10,100 ভিউয়ার্স আমার কাছ থেকে কোন ধরনের ভিডিওগুলো আশা করছে, তারা কোন ধরনের ভিডিওগুলো চাইছে সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে পপুলার সার্চেস ফর ইওর টপিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে পপুলার সার্চেস, যে সমস্ত কিওয়ার্ডগুলিকে দর্শকরা লিখে সার্চ করে সেই সমস্ত কিওয়ার্ডগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রচুর কিন্তু ভিউজ কিন্তু জেনারেট হবে। দেখুন এখানে এই যে তিনটে টপিককে দেওয়া হয়েছে, এই তিনটে টপিকই কিন্তু পপুলার সার্চেস, পপুলার টপিক, কিন্তু এই তিনটে টপিককে লিখেই কিন্তু ইউটিউবে দর্শকরা কিন্তু সার্চ করছে। তো সেই জন্য এখানে পপুলার সার্চেস ফর ইওর টপিক লাস্ট 28 দিনে এই টপিকগুলিকে কিন্তু আমাকে তুলে ধরেছে। আমাকে এই টপিকগুলির ওপরেই কিন্তু ভিডিও তৈরি করার জন্য কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু বলে দিচ্ছে। তো দেখুন এই যে তিনটে টপিক রয়েছে, এই তিনটে টপিকের ওপর যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওগুলিকে কিন্তু দেখবে, এবং যার ফলে কিন্তু সেই ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন টপিকগুলি আপনাকে তুলে ধরছে। যে টপিকগুলি এই পেজটির মধ্যে তুলে ধরবে সেগুলি হচ্ছে পপুলার সার্চেস টপিক। সেই টপিকগুলির ওপরই কিন্তু আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও দেখবেন ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে অ্যান্ড রেজাল্ট ফর চুজ সার্চেস, অর্থাৎ এখানে যে ভিডিওগুলিকে দেওয়া হয়েছে এই ভিডিওগুলি কিন্তু দর্শকরা কিন্তু দেখছে, ওরা কিন্তু এই তিনটে টপিককে সার্চ করে কিন্তু খুঁজে পাচ্ছে। এই তিনটে টপিককেই কিন্তু আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, কারণ এই যে টপিকের ওপর ভিডিওগুলিকে তৈরি করেছে এই টপিকগুলির ওপর যদি আমিও ভিডিও তৈরি করে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিকেও কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রচুর খুঁজে পাবে, যার ফলে কিন্তু সেই ভিডিওতেও প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এখানে এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে এই জিনিসটাকে লক্ষ্য করতে হবে যে কোন তিনটে ভিডিও এখানে শো করছে, সেই ধরনের ভিডিওগুলিকে আপনাকে দেখতে হবে এবং তাদের মতন আপনাকেও কিন্তু ভিডিওগুলিকে তৈরি করতে হবে, বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে নাও মেক ইট ইওর ওন, অর্থাৎ এখানে এই যে টপিকগুলি দিয়েছে এই টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করার কথা কিন্তু বলা হচ্ছে। আমাকে কিন্তু এই ভিডিওগুলিকে ভালোভাবে দেখতে হবে, এদের মতো সেম টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং সেম থাম্বনেল কিন্তু আমাকে তৈরি করার কথা কিন্তু ইউটিউব কিন্তু বলে দিচ্ছে। যেরকম থাম্বনেল এখানে অ্যাড করা হয়েছে, যেরকম টাইটেল রেখেছে, সেম একই জিনিস আমাকেও কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করার কথা কিন্তু বলছে। একই টাইটেল, একই থাম্বনেল, একই ডেসক্রিপশন, সমস্ত কিছু কিন্তু আমাকে
সেম টু সেম এরকমই কিন্তু তৈরি করতে হবে, এবং এই ভিডিওগুলিকে দেখে আরও ভালোভাবে ভিডিওগুলিকে তৈরি করার কথা কিন্তু বলছে। তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এখান থেকেও আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে নিচে এই যে এক্সপ্লোর রয়েছে এটার মধ্যে টাচ করলে কিন্তু আপনাকে ট্রেন্ড সেকশনের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এই আপডেটটা যদি আপনার সত্যি ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারা নিচে এই যে সেন্ড ফিডব্যাক রয়েছে এটার মধ্যে টাচ করে আপনি কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। এই যেমন হচ্ছে আপডেটটা আপনার কেমন লেগেছে না লেগেছে এই সম্পর্কে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো নিচে এই যে এক্সপ্লোর রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন এক্সপ্লোর টপিক এটার মধ্যে টাচ করার সাথে সাথেই কিন্তু ওয়াইটি স্টুডিও ট্রেন্ড সেকশনটির মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখুন এই যে ওয়াইটি স্টুডিও ট্রেন্ড সেকশনটির মধ্যে নিয়ে আসা হয়েছে, এখানে এই যে সার্চ বক্সটি রয়েছে এই সার্চ বক্সের মধ্যে আপনি যে কোনো কিওয়ার্ডকে লিখে কিন্তু তার সার্চ ভলিউম কেমন রয়েছে, লো রয়েছে নাকি কম্পিটিশন রয়েছে নাকি হাই রয়েছে সেগুলি কিন্তু আপনি এইভাবে কিন্তু চেক আউট কিন্তু করে নিতে পারবেন। যেগুলো সার্চ ভলিউম হাই থাকবে সেই সমস্ত কিওয়ার্ডের ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে লিখে দর্শকরা যখনই সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু শো করাবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো দেখুন এর নিচে রয়েছে টপ সার্চেস। তো এটার মধ্যে যদি আপনারা টাচ করেন যে সমস্ত টপিকগুলিকে দর্শকরা ইউটিউবে এসে প্রচুর পরিমাণে সার্চ করছে সার্চেবল কিওয়ার্ড সেই সমস্ত কিওয়ার্ডগুলি কিন্তু এখানে কিন্তু শো করছে। এই সমস্ত কিওয়ার্ডগুলির ওপরেই কিন্তু আমাকে ভিডিও তৈরি করার কথা কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে বলে দিচ্ছে। তো এই পেজটির মধ্যে এসেও কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলটিকে যে তৈরি করেছেন সেই চ্যানেলের মধ্যে কোন কিওয়ার্ডগুলিকে এই পেজটির মধ্যে শো করিয়েছে। যে সার্চেবল কিওয়ার্ডগুলিকে এখানে শো করাবে সেই রকম কিওয়ার্ডের ওপরই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেই সমস্ত টপিকগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও কিন্তু কভার করতে হবে। দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে রিসেন্ট ভিডিওস। তো রিসেন্ট ভিডিওস এটার মধ্যে এই অ্যারো চিহ্নটিতে টাচ করলে কিন্তু এখান থেকে আপনারা অসংখ্য রিসেন্ট ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু লেটেস্ট কিন্তু আপলোড করা হয়েছে। এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা দেখছে এবং এই ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করেছে তাদের কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। তো এই জায়গাটির মধ্যে এসেও কিন্তু আপনি দেখতে পাবেন এই যে ভিডিওগুলিকে তৈরি করা হয়েছে এইরকম ভিডিও যদি আপনিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনারাও সেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো এইভাবেই কিন্তু আপনাকে এই ওয়াইটি স্টুডিওর এই নতুন আপডেটটিকে কিন্তু ভালোভাবে বুঝে সুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই আপডেটটিকে ভালোভাবে বুঝে যদি আপনি ভেবে চিন্তে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে, এবং নেক্সট টাইম আপনাকে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে সেই টপিকের ওপর কিন্তু আপনাকে কোনো রকম চিন্তাও করার কিন্তু কোনো রকম দরকার পড়বে না। এখান থেকেই কিন্তু আপনি আনলিমিটেড টপিক কিন্তু পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে একটা দুর্দান্ত নতুন আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।